আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে আপনারা খুব সহজে আপনাদের হাতে ডিজাইন করা যে ফলস নেইলস ওটাকে সরাবেন। তো অনেকে বলে যে এটা অনেক বেশি ইজি হয়, যে গরম জলের মধ্যে নেলসগুলোকে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেব, তারপর এটা রিমুভ হয়ে যাবে। তো এরকম কিছুই হয় না। আমি অনেকটা সময় ধরে গরম জলের মধ্যে নেলসগুলোকে ডুবিয়ে রেখেছিলাম। আর দুটো আঙুলের তো নেলস আমি আগেই দাঁত দিয়ে তুলে দিয়েছি, তো সেটা অনেক বেশি পেনফুল ছিল। তো এটাকে পেনলেস বানানোর জন্য আমি ভেবেছিলাম হয়তো এই গরম জলের মধ্যে দিয়েই খুব সহজে তুলে নেওয়া যাবে। কিন্তু এরকম কিছুই নয়। আমি অনেকটা সময় ধরে গরম জলে দেওয়ার পরেও এটা উঠছিল না। অনেকটা কষ্ট করে আমাকে তুলতে হয়েছে। আর এটা এত বেশি যন্ত্রণাদায়ক ছিল, যারা বলে যে হ্যাঁ, এটা গরম জল দিয়ে কিছুক্ষণ রাখার পরে টানলে উঠে যায়, এরকম কিছুই হয় না। এটা অনেক বেশি যন্ত্রণাদায়ক। আর আমি যখন এটা তুলছিলাম এমন মনে হচ্ছিল যে আমার চামড়া থেকে নখ একদম উঠে আসবে। এর আগেও আমি ফলস নেলস একবার লাগিয়েছি। তো সেটা আমি নিজেই বাড়িতে লাগিয়েছি। সেই সময় যে গ্লু আমি ইউজ করেছিলাম, সহজে নেলস উঠে যায়নি, কিন্তু তুলতে কোনো অসুবিধে হয়নি। আর এবারে যে গ্লু আমি ইউজ করেছি সেটা থেকে তুলতে অনেক বেশি কষ্ট হয়েছে। আর গ্লুটা যারা দীর্ঘদিন নেলস রাখবে তাদের জন্য তো খুবই ভালো, কারণ সহজে এটা উঠে যায় না। কিন্তু তুলতে গিয়ে আমার তো অনেক বেশি কষ্ট হয়েছে। তো যারা বলে যে এইভাবে খুব সহজে উঠে যায়, এরকম কিছুই হয় না। সত্যি কথা বলতে এটা অনেক বেশি যন্ত্রণাদায়ক হয়। আমি তো করেছি তাই আমি বুঝতে পারছি এটা অনেক বেশি যন্ত্রণাদায়ক। তো আমার মনে হয় যারা খুব সহজে তুলে দিতে চাও তারা এই ধরনের গ্লু ইউজ করো না। আর গ্লুটার যদি নাম তোমরা কেউ জানতে চাও, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো অনেক কষ্ট করে গ্লুটা তোলার পরে আমি ভালোভাবে নেলসটাকে ড্রিল করেছি, সমস্ত নেলসগুলোকে ড্রিল করেছি। কারণ গ্লু পুরো নেলসের মধ্যে চিটিয়ে ছিল আর একদম ড্রাই হয়ে গিয়েছিল। তো এটা তোলা সহজ হতো না। তো আমি ড্রিল দিয়ে ভালো করে ড্রিল করে নিয়েছি নেলসগুলোকে। দেন কিউটিকেল কাটার দিয়ে আমি কিউটিকেলগুলো কেটে নিয়েছি। আর তার আগে আমি কিউটিকেল পুষারই আজকে আমি ইউজ করিনি, ড্রিল দিয়েই আমি কিউটিকেলগুলোকে পুষ